আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ব্লুপ্রিন্ট তৈরি করতে শাসক বিরোধী উভয়ই কোমর বেঁধে প্রস্তুতি পর্ব শুরু করেছে। তার মাঝে বাংলা রাজনৈতিক মানচিত্রে নয়া সমীকরণের ইঙ্গিত। শনিবার সকালে অধীর রঞ্জন চৌধুরীকে শক্তিশালী নেতা বলে প্রশংসা করে কি সেই ইঙ্গিতে দিলেন শুভেন্দু? হাত শিবিরে প্রায় অকেজো হয়ে যাওয়া নেতা কি আত্মপ্রকাশ করবে পদ্মবনে? স্বাভাবিকভাবে চলছে জোর চর্চা। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে তৃণমূলকে একাধিকবার নিশানা করেন তিনি। সাংবাদিক বৈঠকের শেষের দিকে ওঠে কংগ্রেসের প্রসঙ্গ। বিজেপি নেতা শুভেন্দু কংগ্রেসকে তুলোধনা করলেও অধীরের ভূয়সী প্রশংসা করেন। বলেন, কংগ্রেস তো ঘোষিত মমতার বন্ধু, আর যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরকে সরালেন সেদিন রাহুল, সোনিয়া, মল্লিকার্জুন খড়গে সিগন্যাল দিয়েছেন মমতার সঙ্গে লড়ব না। মমতার সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সি, সোমেন মিত্র, গণিখাগ চৌধুরী, প্রণব মুখোপাধ্যায়ের পর শক্তিশালী নেতা হলেন অধীর। যদি সত্যি মমতার বিরুদ্ধে লড়তে চাইতেন তাহলে অধীরকে সরাতেন না। শুভেন্দুর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। বলে রাখা ভালো, দীর্ঘদিন বঙ্গে কংগ্রেসের ভার সামলাচ্ছে পুরোপুরি তৃণমূল বিরোধী অধীর রঞ্জন চৌধুরী। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূলের অন্যতম বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি। তার নেতৃত্বে বাংলা তো বটেই, কেন্দ্র ও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের টানাপোড়েনের প্রকাশ্য এসেছিল। তবে জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব ভালোই বোঝেন রাহুল, সোনিয়া। সঙ্গে অধীরের ভূমিকায় মোটেও সন্তুষ্ট ছিল না দিল্লি। সেই পরিস্থিতিতে অধীরকে সরিয়ে নরমপন্থী শঙ্কর সরকারের হাতে প্রদেশ কংগ্রেসের ব্যাটন তুলে দেওয়া হয়। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুভঙ্কর সরকারের সঙ্গে অধীরের তেমন সুসম্পর্ক নেই, তাই বর্তমানে প্রায় অন্তরালে অধীর। এই পরিস্থিতিতে শুভেন্দুর প্রশংসা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অবশ্য রাজনৈতিক মহলে সমীকরণের জল্পনায় শিলমোহর পড়ে কিনা তা উত্তর দেবে সময়। যদিও অধীরের তরফে এই প্রসঙ্গে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, এসআইআর নিয়ে যথেষ্ট চাপে বিজেপি, তাও যেন শুভেন্দুর কথা স্পষ্ট। কারণ রাজনৈতিক মহলের মতে এসআইআর এর ফলে বহু মতুয়া রাজবংশী বিপাকে পড়তে পারেন। তার ফলে তাদের মধ্যে অসন্তোষ ক্রমশ প্রকট হচ্ছে, আর তার প্রভাব বিজেপির ভোট বক্সে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই ড্যামেজ কন্ট্রোলে বাধ্য হয়ে শুভেন্দু বারবার দাবি করেন এসআইআর এর মাধ্যমে কারোর নাম বাদ গেলে পরবর্তীকালে সিএএ তে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। আর বর্তমানে অনুপ্রবেশ ইস্যুতে যারা রানাঘাট, রায়গঞ্জের সংশোধনাগারে রয়েছে তাদের মুক্তির বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেন বিরোধী দলনেতা। হাই নিউজ নেটওয়ার্ক।